ভাড়া নিয়ে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে তারা এটা শুরু করেছে। তো যাই হোক, গিয়েছিলাম ইব্রাহিমপুর বেড়াতে। তো আমরা ইব্রাহিমপুর গেটে টিকিট কেটে ঢুকে পড়ি। তো ওখানে টিকিট জনপ্রতি 40 টাকা। তারপরে কিছু যাওয়ার পরেই ঝর্ণাটা আমরা পাই। এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। ঝর্ণাটা মূলত মোটরের মাধ্যমে আসলে পানি দিয়ে ফ্লো করে এই ঝর্ণাটাকে তৈরি করা। তো তারপরে কিছু দূর আসার পরে এই যে ঘোড় শাওয়ার ছিল। তো এখানে তো এটা দেখে রোহান তো এটাতে চড়বেই। তো ভাবলাম আমিও সাথে চড়ি, কিন্তু আসলে এখানে বড়দের অ্যালাউ নেই। তো খুব ইচ্ছা ছিল এটাতে চড়ার, কিন্তু কিছুই করার নেই। এই যে রোহান বাবু তো খুবই খুশি। তো যাই হোক, এখানে অবশ্য সুন্দর গান বাজছিল যে আমাদের দেশটা স্বপ্নপুরী আছে আমাদের নীলপুরী, এই যে গানটা আছে না। তো কয়েকবার ঘোরার পরেই আসলে তারা গানটা শেষ হয়ে গেল এবং তারা সবাইকে নামে দিল। তো যাই হোক, রোহানের জন্য আমরা ওয়েট করতেছি। সবাই নেমে গেছে, রোহান ওইদিকে আছে, এই যে রোহান আসছে, ঠিক আছে। তো সে তো মহাখুশি, সে আরও একবার চড়বে, এদের বায়না ধরেছে। তো আমরা আসলে এখান থেকে ওকে নিয়ে গেছি। কিছুদিন যাওয়ার পরে দেখি একটা ট্রেন। তো সে তো ট্রেনে আগে উঠে বসে আছে, টিকিট কাটেনি, তারপরেও সে উঠে বসে আছে। তো সেই সাথে বাকি দুজনকে উঠাই দিলাম। তো এদিকে আমরা টিকিট কাটা নিয়ে ব্যস্ত আছি। তো টিকিটের মূল্য এখানে আসলে টিকিটে লেখা আছে 30 টাকা, কিন্তু ওরা নিচ্ছে 40 টাকা করে। যাই হোক, এই নিয়ে আমরা একটু ওদের সাথে কথা কাটাকাটি করি যে কেন টিকিটের দাম এরকম করা হবে, টিকিটের গায়ে লেখা আছে 30 টাকা। যাই হোক, আমি মনে করলাম যে ট্রেনটা চড়বো, কিন্তু না, কোনো সিট নাই। সবাই মানে এখানে বাচ্চা বুড়ো সবাই উঠতে পারবে, কিন্তু কোনো সিট না থাকার কারণে আমি উঠতে পারিনি। খুবই ব্যাড লাক। আমি ভাবছিলাম নেক্সট যখন যাবো তখন অবশ্যই ট্রেনে উঠবো। অনেক ছোটোবেলা একবার উঠেছিলাম, আমার মনে আছে। অনেকদিন পরে ট্রেনে দেখে খুবই ভালো লাগছিলো। ট্রেনটা এক রাউন্ড ঘুরে গেল, দ্বিতীয় রাউন্ডের জন্য আসছিলো। তো সেই মুহূর্তে আমি টিকিটের মূল্যটা দেখে নেব। এই যে টিকিটের গায়ে 30 টাকা লেখা আছে, আর ওই যে দেয়ালে এক জায়গায় লিখে দিয়েছে 40 টাকা। আসলে এটা এগুলো দেখার কেউ নাই দেখে এরা এদের মন মতন দাম বাড়ায় দেয়, ঠিক আছে, যখন ইচ্ছা তখন দাম বাড়ায় দেয়। তো যাই হোক, দ্বিতীয় রাউন্ড শেষ। এবার তৃতীয় রাউন্ডের জন্য ট্রেনটা চলে গেল। 40 টাকা দিয়ে টিকিট কাটলে আপনি 3 রাউন্ড ট্রেনের এই ইয়েটা করতে পারবেন, জার্নিটা। তো যাই হোক, অনেক মজা ছিল। আমি বাচ্চাদের দেখে বুঝতে পারতেছিলাম আসলে এখানে বাচ্চারা না, এখানে সবাই উঠছিল, বড় থেকে ছোট সবাই আসলে। তারপরেও ভাবছিলাম যে আমিও চড়বো, কিন্তু কিছু করার নেই, ঠিক ছিল না সবাই। এই যে আমরা নামছি, আরেক দল যে উঠে বসে আছে, হ্যাঁ, মানে এরা নামছে, আরেক দল যে ওঠার জন্য তাদের এই যে এখানে দেখতে পাচ্ছি। তো যাই হোক, কোনো রকমে ওদের নামিয়ে নিয়ে চলে আসি। তারপরে একজনকে জিজ্ঞেস করি, আলিফকে জিজ্ঞেস করি যে কেমন হলো ট্রেন জার্নিটা। তো সে তো দেখ খুবই মজার ছিল। ঠিক আছে। আর রোহান তো সেই ঘোড়ায় চড়বে বলে আবার সেই ঘোড়ার কাছে চলে যায়। তো তারপরে আসে নাগরদোলা। তো নাগরদোলাটা আসলে এখানে আনফিট ছিল। আনফিট বলতে নাগরদোলার যান্ত্রিক ত্রুটি ছিল, সেই জন্য তারা একটু আমাদের সাথে বলে যে ভাই এখানে একটু সমস্যা আছে, সেজন্য আর মানে ওখানে নাগরদোলার যে মোটরটা আছে ওটা নাকি নষ্ট, এই জন্য ভেঙে পড়ার একটা ভয় ছিল, এই জন্য আর ওঠেনি। তারপরে ওই যে এটাকে কি বলে আমরা ঠিক জানি না নামটা, অনেকে বাংলা ভাষায় এটাকে চোর কি বলে থাকে, বা ঘুরে যে এই জিনিসটার নাম। এটাতে রোহান তো ওঠার জন্য রেডি হয়ে গেছে, যে দেখেন ওকে ঠেকানো যাচ্ছে না। তো ওখানে শেষ করে কিছুক্ষণ পরে এই যে নৌকা দেখে রোহান তো হাসে চড়বে, ঠিক আছে, কিছু করার নেই, কিন্তু পানিতে তো আর নামতে দেওয়া যায় না। তো আমার ছোটো চাচু তো তাকে আর নামতে দেবে না। তারপর কিছুদিন পরে একটু শরবতের ইয়ে পাই, ওখান থেকে একটু গরমের শরবত খাওয়া হয়েছিল অবশ্য। তারপরে পুরোপুরি ভিডিওটা করতে পারিনি, মূলত অনেক ভিড়। তারপরে এখানে এই ফাস্টফুডের দোকান থেকে আমরা আসলে বার্গার টার্গার সব খাইছিলাম। তো সেই মধ্যে ভিডিওটা করা। এখানে আসলে বার্গারের ভিতরে একটা পাতা, মানে সবজির একটা পাতা ছাড়া কিছুই নেই, তাই অনেক দাম। তো যাই হোক, এখান থেকে বার্গার, ডিম চপ, তারপরে চিংড়ি, এগুলো আমরা একটু টেস্ট করে দেখলাম। তো আছে মোটামুটি সব যা ভালো আছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।